ইনক্লুশনের কথা বলি সবসময় সব কিছুতে। রাষ্ট্রীয় ব্যবস্থার কথা যদি আপনি চিন্তা করেন, রাষ্ট্র তো আসলে এই সময়টাতে মানে এই অন্যান্য অনেকগুলো সময়ে লম্বা লম্বা 1 মাস বা আপনার 1 সপ্তাহ 2 সপ্তাহের বন্ধ দিলেও রাষ্ট্রীয়ভাবেও কিন্তু এখনও আমাদের যে এই বিঝু বৈশু সাংগ্রায়ণ চাংপ্রাণ এই সময়টাতে কিন্তু রাষ্ট্রীয়ভাবে এখনও কোনো ছুটি বরাদ্দ করা হয়নি। সেই জায়গা থেকে আমাদের প্রথম উদ্যোগ, আমরা চাই আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় একটা ইনক্লুসিভ বিশ্ববিদ্যালয় হিসেবে আমাদেরকে এই বন্ধগুলো আমাদেরকে দিক সার্বজনীনভাবে ক্যালেন্ডার কমিটিতে। এই সবাই জানেন যে বাংলাদেশে বাঙালি ভিন্ন আমরা আরও অন্যান্য অসংখ্য জাতিগোষ্ঠী রয়েছি। আমাদের পার্বত্য চট্টগ্রামে আমরা 13 ভাষাভাষীর জাতিগোষ্ঠী রয়েছি, যাদের অন্যতম সামাজিক একটা উৎসব হচ্ছে বিঝু বৈশু সাংগ্রায়ণ চাংক্রান বিহু। কিন্তু আমরা এই সময়টাতে এবং আমরা পার্বত্য চট্টগ্রাম থেকে আদিবাসী শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো একটা জায়গায় এসে পড়াশোনা করছি, অথচ ঢাকা বিশ্ববিদ্যালয় অন্যান্য উৎসব অনুষ্ঠানগুলোতে বন্ধ দিলেও আমাদের এই যে অন্যতম একটা সামাজিক উৎসব, এই উৎসবে আমরা কোনো ধরনের বন্ধ পাই না। দেখা যায় যে এই সময়টাতে আমাদের ক্লাস থাকে, আমাদের পরীক্ষা থাকে। তো এটা আসলে কখনোই কাম্য নয়, কারণ আমরা আমাদের নিজেদের উৎসব উদযাপন করা থেকে বঞ্চিত হই এই ক্লাস এবং পরীক্ষার কারণে। সেই জায়গা থেকে আমরা গত বছরও আবেদন করেছিলাম যে 12 থেকে 16 এপ্রিল এই সময়টা, যে আমাদের বিঝু বৈশু সাংগ্রায়ণ চাংক্রানের যে উৎসবের সময়টা, এই সময়টা যাতে আমাদের ক্লাস পরীক্ষা বন্ধ রাখা হয় এবং সার্বজনীন ছুটি দেওয়া হয়। পাশাপাশি এই সময়টাকে যাতে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ক্যালেন্ডারে ছুটি হিসেবে অন্তর্ভুক্ত করা হয়, এই দাবি আমরা বিগত কয়েক বছর ধরে করে আসছি এবং আমরা গত বছরও করেছি। গত বছর আবেদনের প্রেক্ষিতে আমাদের পরীক্ষাগুলো, যে সকল ডিপার্টমেন্টে আমাদের আদিবাসী শিক্ষার্থীরা অধ্যয়ন করছে সেই সকল ডিপার্টমেন্টে পরীক্ষাগুলো শিথিল করা হয়েছিল। কিন্তু দেখা যাচ্ছে যে এই বছর এসে আবারও বিভিন্ন ডিপার্টমেন্টে এই 12 থেকে 16 তারিখের সময়টাতে পরীক্ষা দেওয়া হয়েছে, ক্লাস চালু আছে। সো এটা আসলে কখনোই কাম্য নয়। বাংলাদেশ হচ্ছে একটা, আমরা সবসময় বলে আসছি যে আমরা চাই ইনক্লুসিভ বাংলাদেশ, ইনক্লুসিভ সব ব্যবস্থা, কিন্তু আমরা এটা দেখে আসছি এখানে সংখ্যার বিচার হয় দিন শেষে, এটা আমরা দেখে আসছি। বাংলাদেশ একটি একক জাতিগোষ্ঠী, একক ধর্ম বা একক মতামতের দেশ না। তেমনি ঢাকা বিশ্ববিদ্যালয়, এখানে আমরা বহুজাতি গোষ্ঠী ছেলেমেয়েরা বা শিক্ষার্থীরা পড়াশোনা করছি। এখানে বহু জাতের ধর্মগুলো আছে। এখানে পার্বত্য চট্টগ্রাম থেকে শুরু করে সমতলের অনেকগুলো আদিবাসী শিক্ষার্থীরা এখানে পড়াশোনা করছে। তো তাদের জাতিগোষ্ঠীর পৃথক পৃথক এইসব সে সামাজিক অনুষ্ঠান, ধর্মীয় অনুষ্ঠান রয়েছে। তো সেই জায়গায় আমরা দেখে আসছি যে বাংলাদেশে মেন স্ট্রিম যে জনগোষ্ঠী, তার কেবলমাত্র তাদের ক্ষেত্রে আমরা ছুটির ব্যবস্থা রেখে আসছি এবং সেই জায়গায় আমরা দেখেছি যে কয়েক সপ্তাহ থেকে শুরু করে কয়েক মাস পর্যন্ত আমরা ছুটির ব্যবস্থা আমরা দেখতে পাই বা সেই নিয়মটা আমরা দেখি। কিন্তু আমাদের পার্বত্য চট্টগ্রাম থেকে শুরু করে আমাদের সে আদিবাসী শিক্ষার্থী কিংবা আমাদের জনগোষ্ঠীর জন্য কখনো রাষ্ট্র এগুলো ভেবেছে বলে আমাদের মনে হয় না আর কি।